প্রাথমিক শিক্ষা পর্ষদের দপ্তর আর সেখানে উদ্ধার হলো টিএমসিপির ফর্ম। বিধাননগর পূর্ব থানায় ইতিমধ্যে অভিযোগ দায়ের করা হয়েছে। প্রায় 500টি ফর্ম উদ্ধার হয়েছে। একটি সরকারি অফিস, সেখানে কিভাবে তৃণমূল ছাত্র পরিষদের ফর্ম পাওয়া গেল? প্রাথমিক শিক্ষা পর্ষদের ভবনে ফর্ম উদ্ধার ঘিরে ইতিমধ্যেই চাঞ্চল্য ছড়িয়েছে। প্রাথমিক শিক্ষা পর্ষদের দপ্তর এবং ঘর খুলতেই দেখা গেল সেখানে বান্ডিল বান্ডিল ফর্ম পড়ে রয়েছে এবং সেটি টিএমসিপির ফর্ম। কিভাবে একটি সরকারি অফিসে তৃণমূল ছাত্র পরিষদের ফর্ম পাওয়া গেল, ইতিমধ্যেই চাঞ্চল্য ছড়িয়েছে। বিধাননগর পূর্ব থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। প্রায় 500টি ফর্ম উদ্ধার হয়েছে প্রাথমিক শিক্ষা পর্ষদের দপ্তর থেকে। প্রাথমিক শিক্ষা পর্ষদের টিএমসিপির ফর্ম, তৃণমূল ছাত্র পরিষদের এই ফর্ম ঘিরেই কিন্তু চাঞ্চল্য ছড়িয়েছে। প্রায় 500টি ফর্ম উদ্ধার হয়েছে প্রাথমিক শিক্ষা পর্ষদের দপ্তর থেকে। আমাদের প্রতিনিধি হিন্দুল দে এই মুহূর্তে রয়েছেন আমাদের সঙ্গে। হিন্দুল, বিধাননগর পূর্ব থানায় ইতিমধ্যে অভিযোগ দায়ের হয়েছে, ঠিক কি মর্মে অভিযোগ দায়ের, কি ঘটেছে? একেবারে দেখো, এই অভিযোগই উঠেছে কেননা প্রাথমিক শিক্ষা পর্ষদের যে অফিস, সেই অফিসের দোতলায় সেখানে কিন্তু 5টি রোল করা এরকম ফর্মের রোল করা অবস্থায় পাওয়া যায় এবং সেই 5টি রোল খোলার পরে দেখা যায় যে মোট 500টি ফর্ম রয়েছে। যে ফর্মগুলো থেকে কিন্তু একেবারে স্পষ্ট যে এখানে কিন্তু যে ফর্মগুলো রয়েছে সেই ফর্মগুলো কিন্তু একটি দলীয় ফর্ম, অর্থাৎ কিনা তৃণমূল কংগ্রেসের, ওয়েস্ট বেঙ্গল তৃণমূল কংগ্রেস প্রাইমারি টিচার্স অ্যাসোসিয়েশন, এইভাবে ফর্মের উপর উল্লেখ করা আছে এবং এখানে কিন্তু স্পষ্টত উল্লেখ করা রয়েছে যে এই ফর্মটা হচ্ছে নতুন মেম্বারশিপ অথবা রিনিউয়ালের ক্ষেত্রে। অর্থাৎ যেখানে তৃণমূল কংগ্রেসের ফর্ম, অর্থাৎ কিনা দলীয় ফর্ম, সেই ফর্ম কিভাবে একটি সরকারি অফিসে গিয়ে পৌঁছলো, কে বা কারা রাখলো, নাকি পূর্বের যে সরকার ছিল সেই সরকারের একটা বিশাল অংশ এই অফিসের সঙ্গে তারা যুক্ত রয়েছে, যারা এখানে সে দলীয় ফর্ম সেখানে মজুত করে রেখেছিল এবং পরবর্তী ক্ষেত্রে যেহেতু সরকার পরিবর্তন হয়েছে সেসব ফর্ম সরিয়ে ফেলার চেষ্টা করছিল, সেগুলো কিন্তু এখনো পর্যন্ত স্পষ্ট নয়। ইতিমধ্যেই বিধাননগর পূর্ব থানায় একটি অভিযোগ দায়ের হয়েছে এবং সেই অভিযোগের পরিপ্রেক্ষিতে পুলিশ তদন্ত প্রক্রিয়া শুরু করেছে এবং ফর্মগুলোকেও পুলিশ নিয়ে গিয়েছে এবং এই ঘটনার সঙ্গে কে বা কারা যুক্ত রয়েছে সমস্ত বিষয়টাই কিন্তু খতিয়ে দেখার চেষ্টা চালাচ্ছে পুরো বিধাননগর পূর্ব থানার পুলিশ। ধন্যবাদ হিন্দু। ঝড় বৃষ্টিতে লন্ডভন্ড গোটা কলকাতা, দিকে দিকে উপড়ে পড়ল গাছ, ব্যাহত হলো যান চলাচল। আউটরাম ঘাট স্টেশনে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হলো একজনের। জ্যৈষ্ঠের দুপুরে আকাশ কালো করা মেঘ, মাঝ দুপুরেই নামলো আঁধার, মুষলধারে বৃষ্টি সঙ্গে প্রবল ঝড়, দিকে দিকে উপড়ে পড়ল গাছ। ঝড়ে আম কুড়োতে গিয়ে মৃত্যু হলো এক যুবকের। প্রিন্সেপঘাট স্টেশনে ওভারের তারের উপরে গাছ ভেঙে পড়ে, দাউ দাউ করে আগুন লেগে যায়। সেই সময় আম কুড়োতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হয় এক যুবকের। কলকাতায় ঝড় বৃষ্টি চলার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু এক যুবকের। অত্যন্ত মর্মান্তিক ঘটনা। আউটরাম ঘাটের অদূরেই যে চক্ররেল রয়েছে, সেই চক্ররেলের উপরে যে ওভারের তার, সেই ওভারের তারে আম গাছ ভেঙে পড়ে। প্রবল ঝড়ের দাপটে সাউথ সিটি মলে কাচ ভেঙে যায়। মুহূর্তে আমরা ব্রিগেড প্যারেড গ্রাউন্ডের যে প্যারালাল রাস্তা রয়েছে ময়দানের, সেই রাস্তায় দাঁড়িয়ে রয়েছি। পরপর 2টি গাছ পড়ে গিয়েছে এবং 2টি গাছ পড়ার জন্য কিন্তু রাস্তায় যান চলাচল এক পাশ দিয়ে হচ্ছে। ফলত একাধিক জায়গায় কিন্তু গাছ পড়েছে এবং আজকের দুপুরের যে বৃষ্টি, সেই বৃষ্টি হয়তো সাময়িক স্বস্তি এনে দিয়েছে শহরবাসীর জন্য, কিন্তু তার সাথে সাথে কিন্তু দুর্ভোগান্তি সেটাও কিন্তু বাড়িয়েছে। রফি আহমেদ কিদবাই রোডে ভেঙে পড়ে গাছ, ব্যাহত হয় যান চলাচল। মুষলধারে বৃষ্টি, দিনেই নেমেছে রাতের আঁধার। এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে রয়েছি রফি আহমেদ কিদবাই রোড এবং তার সঙ্গে SN ব্যানার্জি রোডের যে সংযোগস্থল সেখানে, এবং দেখা যাচ্ছে একটি রাধাচূড়া গাছ সম্পূর্ণভাবে ভেঙে পড়েছে এই রাস্তার উপরে। এই গাছ ভেঙে পড়ার কারণে ছিঁড়ে গিয়েছে ট্রাম লাইনের তার। দ্রুততার সঙ্গে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করার কাজ চালিয়েছে পুলিশ এবং এই মুহূর্তে দেখা যাচ্ছে সেই গাছ কেটে যাতে এই রাস্তা থেকে সরানো যায় সেই ব্যবস্থাই কিন্তু করছে পুলিশের পক্ষ থেকে। সল্টলেকের গাড়ির উপর হুড়মুড়িয়ে ভেঙে পড়ে গাছ, আহত হন পাশ দিয়ে যাওয়া একটি অ্যাপ বাইকের চালক ও আরোহী। ভিক্টোরিয়া মেমোরিয়ালের কাছে রাস্তার উপর গাছ ভেঙে কার্যত থমকে যায় যান চলাচল। পুলিশ গিয়ে তড়িঘড়ি গাছ সরায়। আমরা আছি ক্যাশিওরিনা লেনে, রেড রোডের সমান্তরাল এই রাস্তার অবস্থা হচ্ছে এই ছবি। চারিদিকে গাছ পড়ে গেছে, গাছ পড়ে একদম অবরুদ্ধ হয়ে আছে। কলকাতা ট্রাফিক গার্ডের তরফ থেকে এইভাবে গাড়ি এনে সমস্ত গাছ সরানো হচ্ছে এবং সমস্ত যানবাহন কার্যত দাঁড়িয়ে গেছে। এইভাবেই
আমরা দেখতে পাচ্ছি কলকাতা ট্রাফিক পুলিশের তরফ থেকে গাড়ি এনে এইভাবে গাছকে সরানো হচ্ছে। স্ট্র্যান্ড রোডের উপর গাছ উপড়ে পড়ে যান চলাচল ব্যাহত হয়। প্রিন্সেপ ঘাটের রেল লাইনের উপরও গাছ ভেঙে পড়ে। তড়িঘড়ি গাছ সরানোর কাজ শুরু করে বিপর্যয় মোকাবিলা বাহিনী। একই ছবি দেখা যায় পিটিএসে। গাছ পড়ে বেশ কিছুক্ষণ যান চলাচল ব্যাহত হয়। গাছ ভেঙে পড়ার জেরে কিন্তু এই যে গোটা রাস্তাটা কিছুক্ষণ আগে পুরোপুরি বন্ধ ছিল, কিন্তু কলকাতা পুলিশের তরফে এবং কলকাতা পুরসভার তরফে তৎপরতার সাথে সেই গাছকে কোনোভাবে একটা সাইডে করা হয়েছে এবং তারপরে কিন্তু যাতায়াতের যোগ্য রাখা হয়েছে। বিধানসভা চত্বরেও জল জমে যায়। ঝড়ে ভেঙে পড়ে অস্থায়ী তাঁবু। হঠাৎ বৃষ্টিতে জল জমে যায় হাইল্যান্ড পার্ক এলাকায়। সন্দীপ সরকার, সুকান্ত মুখোপাধ্যায়, ঐশী মুখোপাধ্যায়ের রিপোর্ট, এবিপি আনন্দ। প্রচণ্ড গরমের মধ্যেই কলকাতা ও শহরতলিতে মুষলধারে নামে বৃষ্টি। দুপুরে কালো মেঘে ঢেকে যায় আকাশ। বৃষ্টির জেরে ব্যাহত হয় উড়ান পরিষেবা। মধ্যমগ্রামে ওভারহেড গাছ পড়ে বেশ কিছুক্ষণ বন্ধ থাকে বনগাঁ শাখায় ট্রেন চলাচল। ব্রিজি অর্থাৎ শহীদ ক্ষুদিরাম মেট্রো স্টেশনে ঝড়ে উড়ে গেছে শেডের খানিকটা অংশ। জলমগ্ন রানওয়ে, দাঁড়িয়ে একের পর এক বিমান। কয়েক ঘন্টার বৃষ্টিতে এমনই জলছবি কলকাতা বিমানবন্দরের। শহর কলকাতা এবং সংলগ্ন জেলায় কিন্তু জোরালো হাওয়া, ঝোড়ো হাওয়া এবং একই সঙ্গে বৃষ্টিও চলছে। বৃষ্টির দাপট এবং ঝড়ের দাপটটা একটু দেখাতে বলবো ক্যামেরাম্যান সহকর্মী দীপ্তেন্দুকে। আমরা যেখানে দাঁড়িয়ে আছি এটা কলকাতা বিমানবন্দর চত্বর এবং সেখানে কার্যত দাঁড়ানোই এখন দুষ্কর হয়ে দাঁড়াচ্ছে, কারণ এত প্রবল হাওয়া এবং বৃষ্টি চলছে এখানে। শুক্রবার সকাল থেকেই আকাশের ছিল মুখভার। বেলা গড়াতে কার্যত আঁধার নেমে আসে কলকাতায়। শুরু হয় ঝড়, সঙ্গে ঝেঁপে বৃষ্টি। বিমানবন্দর এলাকায় মুষলধারে বৃষ্টি হয়। বেশ কিছুক্ষণের জন্য ব্যাহত হয় উড়ান চলাচল। প্রবল বৃষ্টিতে ব্যাহত হয় শিয়ালদা বনগাঁ শাখার ট্রেন চলাচল। মধ্যমগ্রামের ওভারহেডের ওপর গাছ ভেঙে পড়ায় বেশ খানিকক্ষণ বন্ধ থাকে ট্রেন পরিষেবা। বীরাগুমা স্টেশনের মাঝে একই ঘটনা। অন্যদিকে মদনপুর থেকে কল্যাণী এই সেকশনেও কিন্তু একইভাবে ট্রেন চলাচল বেশ কিছুক্ষণ বন্ধ থাকে। আপাতত ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে বলে জানা যাচ্ছে। গাছ ভেঙে পড়েছে? হ্যাঁ, গাছ তাও কতক্ষণ গাড়ি বন্ধ ছিল? আনুমানিক তাও তো 20 মিনিটের উপরে। 20 মিনিট। এখন কেমন অবস্থা? এখন স্বাভাবিক আছে। ব্রিজি অর্থাৎ শহীদ ক্ষুদিরাম মেট্রো স্টেশনে ঝড়ে উড়ে গেছে শেডের খানিকটা অংশ। সেখান থেকে বৃষ্টির জল পড়তে থাকে প্ল্যাটফর্মে। তীব্র গরমের পর আকাশ ভাঙা বৃষ্টি। কারো স্বস্তি, কেউ আবার রাস্তায় বেরিয়ে পড়লেন চরম দুর্ভোগে। ব্রতদেব ভট্টাচার্য, সমীরণ পাল ও অরিত্রিক ভট্টাচার্যর রিপোর্ট, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।